జటాకటాహ సంభ్రమ భ్రమన్నిలింప నిర్ఝరి విలోల వీచి వల్లరి విరాజమాను మూర్ధని ধগজ্জ্বলল্ললাট পট্ট পাওকে কিশোর চন্দ্রশেখরে। নমস্কার বন্ধুগণ, সবার প্রথমে সকলকে জানাই হনুমান জয়ন্তীর শুভেচ্ছা। হনুমান জয়ন্তী উপলক্ষে আজকে আমি চলে আছি এমন এক হনুমান মন্দিরে, যে মন্দিরটা দেখলে আপনারা অবাক হতে বাধ্য। আর এই মন্দিরটা কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার জার্নিতে পৌঁছে যেতে পারবেন। হনুমান মন্দির ছাড়া এই মন্দির প্রাঙ্গণে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, আছে মহাদেব মন্দির, তার সাথে আছে বহু দেবদেবীর মূর্তি। তো কোন মন্দিরে যাচ্ছি, আপনারা যেতে চাইলে কীভাবে যাবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত তথ্য দেওয়া থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক বজরংবলীর এই অপূর্ব মন্দিরে। আজকের গন্তব্যস্থল টালিভাটা হনুমান মন্দির। তো চলুন রওনা দেওয়া যাক। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাকে। বর্তমানে দাঁড়িয়ে আছি মুড়াগাছা চৌমাথায়। এটাই হলো এই মন্দিরে যাওয়ার মেন ল্যান্ডমার্ক। কি করে আসবেন এখানে? যদি বনগাঁ শিয়ালদহ লাইন থেকে আসেন তাহলে আপনাকে নামতে হবে মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হবেন, ফ্লাইওভারের নিচ থেকে আপনারা অটো পেয়ে যাবেন। আর যদি শিয়ালদহ মেন লাইন থেকে আসেন তাহলে আপনারা সোদপুর স্টেশনে নামবেন। সোদপুর স্টেশন থেকে এই অটো করে চলে আসবেন মুড়াগাছা চৌমাথায়। এবার এখান থেকে ভ্যান ধরতে হবে। তো এটা হলো মুড়াগাছা চৌমাথা। এদিকে চলে গেলে পড়বে মধ্যমগ্রাম, আর সোজা চলে গেলে পড়বে সোদপুর স্টেশন। ডান দিকে গেলে কল্যাণী, আর বাঁ দিকে কলকাতা বা দমদমের দিকে। তো এখান থেকেই আমাদের মেনলি টোটো বা টোটো বা ভ্যান ধরতে হবে, আর বলতে হবে টালিভাটা হনুমান মন্দির। মুড়াগাছা চৌমাথা থেকে এই মন্দিরের দূরত্ব পাক্কা 1 কিলোমিটার। আর বলে রাখি, মুড়াগাছা চৌমাথার ওখানে যদি টোটো না পান তাহলে কাউকে জিজ্ঞাসা করবেন যে 2 নম্বর পঞ্চায়েত স্টপেজ কোনটা, সেখান থেকে আপনি টোটো বা ভ্যান পেয়ে যাবেন। তো ফাইনালি চলে এসেছি আজকের যে গন্তব্যস্থল, অর্থাৎ টালিভাটা হনুমান মন্দির। তার যে প্রধান তোরণ, তার একদম সামনে তোরণে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম। রাধা গোবিন্দ সেবাশ্রম হলেও এই মন্দিরকে সবাই টালিভাটা হনুমান মন্দির বলেই চেনেন। তো চলুন, দুপা হাঁটলেই মন্দির। তো ফাইনালি চলে আসলাম আজকের গন্তব্যস্থল, অর্থাৎ টালিভাটা হনুমান মন্দির। কলকাতার এত কাছে এত সুন্দর হনুমান মন্দির আর কোথাও নেই এখানে ছাড়া। আচ্ছা, মন্দিরে প্রবেশ করার আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মন্দিরটা খোলার টাইম হলো সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। কিন্তু আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তাই আজকে সব সময় মন্দির খোলা আছে। চলুন। তো দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে। মন্দিরের যে প্রবেশদ্বার, তার উপরে দেখতে পাচ্ছেন মহাভারতের সেই দৃশ্য, যেখানে কৃষ্ণ ছিলেন সারথি এবং অর্জুন পেছনে বসেছিলেন, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। বর্তমানে প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে। দেখতে পাচ্ছেন মন্দিরের যে উঠোন, সেটি কিন্তু বেশ বড়। আর এই মন্দির চত্বরে মোট 3টি মন্দির আছে। সামনে দেখছেন যে মন্দিরটি, এটি প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁদিকে পড়বে। এই মন্দিরটি হলো হনুমান মন্দির। আর হনুমান মন্দিরের একদম সামনে রয়েছে এই মন্দিরটি, এটি হলো মহাদেবের মন্দির। আর এই মন্দির পরিসরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরে কিন্তু অনেক মূর্তিও আপনারা দর্শন করতে পারবেন, সব এক এক করে দেখিয়ে দেব। আর একদম সামনে রয়েছে খুব সুন্দর বাঁধানো একটি পুকুর। যদি আপনারা মন্দিরে পুজো দিতে চান তাহলে মন্দিরের পাশে এখানে একটা দোকান আছে, এখানে পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন, তাছাড়া টুকটাক খাবার পেয়ে যাবেন। তো এবার চলুন মন্দিরের সৌন্দর্যতা আপনাদের দর্শন করিয়ে দিই। দাঁড়িয়ে আছি হনুমান মন্দিরের একদম সামনে। মন্দিরের ভিতরে প্রবেশ করে দেবমূর্তি দর্শন করাবো, কিন্তু তার আগে মন্দিরের যে সৌন্দর্যতা সেটা আপনাদের দর্শন করিয়ে দিই। মন্দিরের সারা গায়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী বর্ণনা করা আছে। যদি একদম উপরে তাকান তাহলে দেখতে পাবেন বজরংবলী
শ্রীরাম এবং শ্রী লক্ষ্মণকে কাঁধে নিয়ে রেখেছেন। এক পাশে আছে গরুর দেবতা, দুপাশেই আছে গরুর দেবতার মূর্তি। নিচের দিকে যদি আসেন তাহলে সমস্ত যে পৌরাণিক কাহিনী বজরংবলী সম্পর্কিত সেটি কিন্তু এখানে রয়েছে। এখানে বানর সেনা সেই রাম সেতু তৈরি করছে সেই কাহিনী বর্ণনা করা। তার পাশে আছে ভগবান গরুর দেবতার একটি মূর্তি। তার পাশে আছে ত্রিদেব, অর্থাৎ একই শরীরে ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা এবং মহাদেবের মূর্তি। চলে এসেছি মন্দিরের পিছনের দিকে। এখানেও কিন্তু অনেক মূর্তি আপনি দর্শন করতে পারবেন। এখানে আছেন বজরংবলী, এই দেখুন। এ পাশে আছেন শ্রীরাম, এ পাশে আছেন শ্রীরাম এবং বজরংবলী। তো এইভাবে কিন্তু পুরো দেওয়াল জুড়ে সমস্ত মূর্তি এরকম তৈরি করা। হনুমান মন্দিরের ঠিক সামনে আছে মহাদেবের মন্দির। মহাদেবের মন্দিরে পরে যাচ্ছি, আগে চলুন পাশে যে রাধা গোবিন্দের মন্দির আছে সেই মন্দিরটা দর্শন করে নিই। এই দেখুন, মন্দিরে প্রবেশ করার আগে বাঁদিকে খুব সুন্দর একটা মূর্তি রয়েছে। এই মূর্তি হলো যখন সুদামা, শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা যখন শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছিলেন তখন সুদামার পা ধুয়ে দিচ্ছেন, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব দৃশ্য এটা। এবার চলুন রাধাকৃষ্ণের যে বিগ্রহ সেটি দর্শন করা যাক। এই যে দেখুন, অপূর্ব বিগ্রহ। মাঝখানে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব অনবদ্য শ্বেত পাথর দ্বারা নির্মিত বিগ্রহ এবং তার দুপাশে বিরাজ করছেন শ্রী শ্রী গৌরনিতাই। এই দেখুন, হনুমান মন্দির এবং মহাদেবের মন্দিরের ঠিক মাঝখানে এখানে আছে শ্রীকৃষ্ণের একটি মূর্তি। একটি গাছের নিচে তিনি বাঁশি বাজাচ্ছেন এবং তার পা জড়িয়ে বসে আছেন মহাপ্রভু। অপূর্ব সুন্দর এই মূর্তিখানা, দেখুন জাস্ট। আর সবথেকে ভালো লাগলো গাছে দেখবেন একটি মৌচাক ঝুলে রয়েছে। এটা প্রথম ঝলকে দেখে মনে হবে সত্যিকারের মৌচাক। দারুণ কারুকার্য। তো শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির দর্শন হয়ে গেল। এবার চলুন হনুমান মন্দিরে থাকা বজরংবলীকে দর্শন করা যাক। তো বর্তমানে দাঁড়িয়ে আছি বজরংবলীর যে গর্ভগৃহ তার একদম সামনে। অপূর্ব সুন্দর গর্ভগৃহ। দেখতে পারবেন বজরংবলীর পিছনে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতা বজরংবলীকে আশীর্বাদ করছে, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। তাদের ঠিক সামনেই আছে শ্বেতপাথর দ্বারা নির্মিত বজরংবলীর বিগ্রহ, যিনি প্রধান পূজিত হন। উপরের দিকে যদি তাকান তাহলে বিভিন্ন পৌরাণিক কাহিনী বা বজরংবলীর আবির্ভাব সেটি ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। গর্ভগৃহের ভিতরে প্রবেশ নিষেধ, তাই যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। এখন কিছু ভক্ত এসেছেন, তাদের পুজো চলছে। আর বজরংবলীর ডান পাশে আছেন শিবলিঙ্গ এবং বাঁদিকে আছেন মা কালী। হনুমান মন্দিরের ঠিক সামনেই আছে অপূর্ব সুন্দর শিব মন্দির।
এই শিব মন্দিরটি কিন্তু 5টি রত্ন বিশিষ্ট। শিব মন্দির দর্শন করাবো, কিন্তু তার আগে আরও একটা জিনিস আপনাদের দর্শন করিয়ে দিই। মন্দিরের ঠিক পাশেই রয়েছে মহাদেবের একটি ধ্যানমগ্ন অবস্থায় রত মূর্তি, অপূর্ব সুন্দর, গাত্রবর্ণ এরকম নীল বর্ণের। আর মহাদেবকে ঘিরে আছেন সপ্তঋষি, খুব সুন্দর করে তৈরি করা, দেখে যেন মনে হচ্ছে পুরো সত্যিকারের সপ্তঋষি বসে আছেন। जलप्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बितान् भुजङ्गतुङ्गमालिकां डमद्दमद्दमद्दमन्निनादवद्दमर्वयम्। তো এবার চলুন মহাদেবকে দর্শন করা যাক। মহাদেবের মন্দিরটি 5টি রত্ন বিশিষ্ট, আগেই বললাম। আর মন্দিরে প্রবেশ করার জন্য এরকম সিঁড়ি আছে। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী মহাদেব এবং মা পার্বতী। পিছনের দিকে মহাদেবের ধ্যানমগ্ন অবস্থায় রত একটি ভাস্কর্য আছে, আর তার সামনেই একটি বেদির উপর বিরাজ করছেন বাবা মহাদেব এবং মা পার্বতী। এই বিগ্রহগুলি কিন্তু শ্বেত পাথর দ্বারা নির্মিত। মহাদেবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে মহাদেবের আরও একটি মূর্তি। এই মূর্তিটি একটা মন্দির মতো তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করা আছে। মহাদেব এখানে তার নন্দীর সাথে বসে আছেন, অপূর্ব সুন্দর কিন্তু। আর নন্দী মহারাজকে দেখলে মনে হচ্ছে যেন জীবন্ত। আর মহাদেবের মাথায় আছে মা গঙ্গা। चकार छन्दताण्डवं तनोतु नः शिव शिवम् जतार्कताः सम्भ्रमप्रमन्निलिम्पनझरी बिलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि। মহাদেবের মন্দিরের সামনে বাঁদিকে রয়েছে বিশাল বড় বাঁধানো একটি জলাশয়। জলাশয়ে প্রবেশ করার আগে একটি ঘাট তৈরি করা হয়েছে একটি তোরণ। এই তোরণের ওপর তৈরি করা হয়েছে অনন্ত শয্যার দৃশ্যটি। এখানে যে দেবদেবীরা আছেন সেই দেবদেবীদের বিগ্রহ খুব সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা। এই তোরণের ঠিক বাঁদিকে আরও একটি ভাস্কর্য আছে, যেখানে দেখানো হয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ দোলযাত্রায় মত্ত। এই দেখুন, একটা দেয়াল মতন তৈরি করা, সেই দেয়ালের উপর এই ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর এই ভাস্কর্যের ঠিক পিছন দিকেই রয়েছে শৌচালয়, পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়। আর এই হলো গোটা পরিবেশ। তো চলুন এবার সুন্দর এই তোরণটি পেরিয়ে জলাশয়টি দর্শন করা যায়। এই জলাশয়ের মধ্যে কিন্তু অনেক মাছ আছে, অনেক ভক্তরা আসছেন এবং মাছেদের খেতেও দিচ্ছে। তাছাড়া এই জলাশয়ের চারিপাশে এরকম পিলার মতন তৈরি করে তার উপর প্রতিষ্ঠা করা হয়েছে নানান দেবদেবীর মূর্তি। এই দেখুন, পুরো পুকুরের পাশে এরকম দেবদেবীর মূর্তি রয়েছে, আর দেখতে বিষয়টা খুব সুন্দর লাগছে। মোটামুটি প্রত্যেকটা মন্দির এবং মন্দিরের পরিবেশ আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার একটু ওয়েট করব, কারণ সন্ধে হলে সন্ধ্যের আলোয় মন্দিরগুলো কত সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। একটু ওয়েট করা যাক। धराधरेन्द्र नन्दिनी विलेस बन्धु बन्धुरा स्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कि पन्द्रुगं प्रमरुदञ्च गान कोमला। ঘড়ি কাটায় এখন বাজে সন্ধ্যে 6টা, আর মন্দিরের সমস্ত লাইটগুলো জ্বালানো হয়েছে। এবার দেখুন মন্দিরের সৌন্দর্যতা। তো মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। যত অন্ধকার হবে তত বেশি সুন্দর লাগবে। এখানে একটা লাইট দেওয়া হয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন আছেন। তো চলুন ভিতরে প্রবেশ করি। দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে যত লাইট আছে সব কিন্তু জ্বালানো হয়েছে। হনুমান মন্দির, শিব মন্দির, তাছাড়া যে মূর্তিগুলো আছে মূর্তির সামনে সমস্ত লাইট জ্বালানো হয়েছে, আর একটা অনন্য রূপ পেয়েছে গোটা মন্দির চত্বর। जाष्टवीतवाहिनी वितं कितन् जगन्मरक्तनाथ
चल प्रतान पङ्कगोचर विशाल नीललोचन प्रभाति दञ्जिनोत्तमा ध्वजोत्सवा विभाति चराचराशयो मम মন্দির সম্পর্কিত কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে 2020 সাল নাগাদ। আর মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই, বিশেষ দিনে প্রসাদ বিতরণ করা হয়। তো কেমন লাগলো মন্দিরের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।